যুবকদেরকে নিয়ে কথাগুলো কেন বলি একটু শোনেন, 2 মিনিট কান লাগায়া। আপনারা মরে যাবেন, আগামী দিনে কোরআনওয়ালা হবে আপনার সন্তানরা, তার মানে বর্তমান যুবকেরা। এই যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আজকের এই যুবকগুলো কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আজকের এই যুবকগুলো রাসূলের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, আজকের এই যুবকগুলো যদি বেনামাজি হয়ে যায়, আল্লাহি মাওলার কসম করে বলি, আগামী দিনে পৃথিবীটা, গোটা পৃথিবীটা নাস্তিক আর বেঈমানেরা দখল করে নিবে। কথা বলেন ঠিক কি না? কালেমার পতাকা আকাশে উড়ানোর মতো মুসলমান খুঁজে পাওয়া যাবে না, সব বেঈমান দিয়ে ভরপুর হয়ে যাবে। কথা ঠিক কি না? আগ্রহ হয়তো বা একটু ধরাতে পারবো আলোচনার মধ্য দিয়ে, নামাজি তো আমি বানাতে পারবো না। বানাবেন কে? যুবকদেরকে নিয়ে কথাগুলো কেন বলি একটু শোনেন, 2 মিনিট কান লাগায়া। আজকে যারা মুরব্বী বাবারা আছেন, এই যে আমার ডানে বসা মুরব্বী বাবা, বামে বসা মুরব্বী বাবা, এই মুরব্বী বাবাগুলো কয়দিন বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, সময় কিন্তু শেষ। কথা ঠিক কি না? কিন্তু ওনাদের আওলাদ যারা আছে, সন্তান যারা আছে, আগামী দিন তো তারাই কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, মসজিদ মাদ্রাসায় যাবে। ঠিক কি না? আপনারা মরে যাবেন, আগামী দিনে কোরআনওয়ালা হবে আপনার সন্তানরা, তার মানে বর্তমান যুবকেরা। এই যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আজকের এই যুবকগুলো কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আজকের এই যুবকগুলো রাসূলের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, আজকের এই যুবকগুলো যদি বেনামাজি হয়ে যায়, আল্লাহি মাওলার কসম করে বলি, আগামী দিনে পৃথিবীটা, গোটা পৃথিবীটা নাস্তিক আর বেঈমানেরা দখল করে নিবে। কথা বলেন ঠিক কি না? কালেমার পতাকা আকাশে উড়ানোর মতো মুসলমান খুঁজে পাওয়া যাবে না, সব বেঈমান দিয়ে ভরপুর হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু আজকের এই যুবকগুলো যদি কোরআনওয়ালা হয়, আজকের এই যুবকগুলো যদি ইসলামওয়ালা হয়, আজকের আপনাদের সন্তানগুলো যদি কালেমাওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নামাজওয়ালা হয়, ঈমানওয়ালা যদি হয়, আমি বিশ্বাস করেন আজকে এই ভরা মজলিসের মধ্য থেকে বলে যাই, আল্লাহর কসম করে বলি, আপনার এই কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কালেমাওয়ালা সন্তানগুলোই আগামী দিনে পৃথিবীর আকাশে পক পক করে কালেমার পতাকা উড়াবে। বলেন ঠিক কি না? তো সেই যুবকগুলোকে কোরআনমুখী করার দরকার আছে না নাই? সেই যুবকগুলো ইসলামওয়ালা হোক, আমরা চাই কি চাই না? সেই যুবকগুলো কোরআনের প্রেমের পাগল হয়ে যাক, আমরা চাই কি চাই না? সেই যুবকগুলো রাসূল প্রেমের পাগল হোক, আমরা চাই কি চাই না? শুধু চাইলে হবে না, সে অনুযায়ী কাজও করতে হবে। কাজটা কি? আমার বন্ধু ওই যে যুবক ছেলেটার হাতে মোবাইলটা কিনে দিয়েছেন, একটু খোঁজ খবর রাখিয়েন, সন্তানটা কি করে সারাদিন। রাত 12টা 1টা 2টা বাজে ঘুম পারে না, মোবাইলের মধ্যে পড়ে গিয়ে একটু খোঁজ রাখিয়েন। শুধুমাত্র হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানটা লেখাপড়ার খরচ জোগানো কিন্তু আপনার দায়িত্ব নয়। বাবা হিসাবে সন্তানটা সারাটা দিন কোথায় কাটিয়ে দেয়, কোন কাজে কাটিয়ে দেয়, এই সমস্ত খোঁজ খবরগুলো রাখাও কিন্তু বাবা হিসাবে দায়িত্ব আছে না? না, এই দুনিয়াতে কত মানুষ দেখলাম কোটি কোটি টাকা ইনকাম করে রেখে চলে গিয়েছে, সন্তানগুলো মানুষ করতে পারে না। এই জন্য এই অমানুষ মার্কা সন্তানগুলো বাবার সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রমের টাকাগুলো মুহূর্তের মধ্যে তারা নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর দরকার আছে না? আপনার সন্তান কেন রাত বিরাতে রাস্তায় ঘোরাফেরা করে? আপনি বাবা তো খোঁজ রাখলেন না। রাত 12টা বাজে, 1টা বাজে, অনেকের সন্তান রাস্তায় ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয়, আজে বাজে জিনিস খায় আর সময় নষ্ট করে। আছে না নাই? আপনি কি একবারও মস্তিষ্কটা দিয়ে চিন্তা করেছেন আপনার সন্তানের ভবিষ্যৎটা কোথায় চলে যাচ্ছে? যুবক ভাইরা রাগ করছো নাকি? আবার কলিজার টুকরো যুবক ভাইরা রাগ করছো? তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমাদের নিয়ে আমাদের বুক ভরা আশা, স্বপ্ন। কি স্বপ্ন? আগামী দিনে তোমরা ঈমানওয়ালা হবে, আগামী দিনে তোমরা কোরআনওয়ালা হবে, আগামী দিনে মুসলিম সমাজগুলোতে তোমরাই নেতৃত্ব দিবে ঈমানদার নেতা হিসাবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মোবাইলের ভিতরে যে সময়টা নষ্ট করো, এই সময়টা মোবাইলের ভিতরে মুফাসসিরদের তাফসীর শোনো, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো। ঈমানটা বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই মোবাইল দিয়ে তুমি চাইলে আখিরাত কামাই করতে পারো।
এই মোবাইল দিয়ে তুমি চাইলে ইমানটা মজবুত করতে পারো, কিন্তু ইমান মজবুত করানেওয়ালার সংখ্যা খুবই কম, ইমান নষ্ট হয়ে যাচ্ছে এইটার সংখ্যাই বেশি। একটা ইসলামিক ভিডিও, উদাহরণস্বরূপ বলছি, একটা ইসলামিক ভিডিও আপনি আপলোড দিবেন, ইউটিউবে ছাড়বেন বা ফেসবুকে ছাড়বেন, 1 বছরে যত মানুষ দেখবে না, একটা অশ্লীল ভিডিও যদি আপনি ছেড়ে দেন 5 মিনিটের ভিডিও তার থেকে 10 গুণ মানুষ দেখবে। কথা বলেন না কেন? কথাটা সত্য না মিথ্যা বললাম? এগুলো কারা দেখে ভাই? আপনার আমার সন্তানরাই এগুলো দেখে। আপনি তো একবার চিন্তা করে দেখেন, আপনার হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে আপনি সন্তানকে মোবাইল কিনে দিলেন, সেই মোবাইল দিয়ে সন্তান আপনার প্রতিটা মুহূর্তে চোখের গোনা করছে, চোখের জেনা করছে, কানের জেনা করছে, অন্তরের জেনা করছে, মস্তিষ্কের জেনা করছে। এই জবাব কি বাবা হয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে না? বলেন বলেন, হবে না? ওই সন্তানকে কিয়ামতের দিন আল্লাহ পাক হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর আগে ওই গুনাহ কামাইয়ের যন্ত্রটা যে বাবা কিনে দিয়েছেন, ওই বাবাকেই কিন্তু আগে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সাবধান হতে। আজকে স্টুডেন্টরা তো কোনো লেখাপড়া করে না, আজকে স্টুডেন্টদের কোনো লেখাপড়া নেই, শুধুমাত্র মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। আমি বলতে চাই, যুবক, তুমি কেন ভুলে গেলা তোমার সেই রাহবারের কথা? তুমি কেমন করে ভুলে গেলা সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা?